হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের ফিলোসফি ডিএসিএ 1 আছে, মানে ইথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, এই সাবজেক্টটি তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করছো বা এসএমএস করছো যে দাদা এই সাবজেক্টের উপর কিছুটা প্রশ্ন যদি লাস্ট মিনিটের জন্য কিছু আলোচনা করে দিতেন খুবই উপকৃত হতাম। তা আজ আমি এই ভিডিওতে তোমাদের ফিলোসফি ডিএসিএ 1-এর কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো 5 and 15 মার্কসের। পুরো লাস্ট মিনিটের জন্য কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে তোমরা দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলিকে রিভিশন করা শুরু করে দাও। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফিফথ সেমিস্টার ফিলোসফি ডিএসিএ 1 মানে ইথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন সাজেশন 2024 এক্সামের জন্য পুরো লাস্ট মিনিটের জন্য আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট আমি 15 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো, তারপর 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। চলো, ফার্স্ট 15 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের বিবরণ দাও। নীতি উপযোগবাদের বিভিন্ন প্রকারগুলি কী কী? 2 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিন মার্গ উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য কাকে বলে, অভিপ্রায় কাকে বলে, এদের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু ব্যাখ্যা করো। 4 নম্বর, পুরুষার্থ কাকে বলে, মানব জীবনের পুরুষার্থগুলি কী কী সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। 6 নম্বর প্রশ্ন, চার্বাক নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। 7 নম্বর প্রশ্ন, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। 8 নম্বর প্রশ্ন, শর্তহীন অনুজ্ঞা বলতে কী বোঝায়, এটি সদিচ্ছার সঙ্গে কিভাবে সম্পর্কিত। কান্টের মতে চুরি করা অন্যায় কেন। 9 নম্বর প্রশ্ন, কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের বিবরণ দাও। নীতি উপযোগবাদের বিভিন্ন প্রকারগুলি কী কী। 10 নম্বর প্রশ্ন, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য করো। এর প্রসঙ্গে ভারতীয় নীতির শাস্ত্রে নিষ্কাম কর্মের গুরুত্ব লেখো। এ ছিল তোমাদের 15 মার্কসের 10টি প্রশ্ন। নেক্সট 5 মার্কসের 1 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় নীতিশাস্ত্রের কর্মবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। 2 নম্বর, চার্বাক দর্শনকে সুখবাদী বলা হয় কেন, সংক্ষেপে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সাতটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধ মতে নির্বাণ বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন, মিলের উপযোগবাদকে সংযত বলা হয় কেন। 6 নম্বর প্রশ্ন, শান্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, কান্টের দর্শনে সদিচ্ছ ধারণাটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি কী কী। 9 নম্বর প্রশ্ন, কর্তব্যমূলক নীতিবিদ্যা ও উদ্দেশ্যমূলক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কী। 10 নম্বর প্রশ্ন, কর্তব্যের জন্য কর্তব্য তত্ত্বটি ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, উদাহরণসহ নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন, শান্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদটি ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, চার্বাক নীতিতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। এ ছিল তোমাদের 5 মার্কসের 13টি প্রশ্ন। এই প্রশ্নগুলি যদি এখন থেকে গুরুত্ব সহকারে তোমরা করো, যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করো এবং আমি সেটা বলে দেব, এবং যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, তোমরা বলে দেবো। এবং আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের মধ্যে প্রচুর হারে শেয়ার করো। আজ এখানে শেষ করলাম।